Welcome to the online educational WLR. We help make your learning easier and simpler. আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 8 এর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং একই সঙ্গে সেগুলির উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তুমি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে সিলেক্ট করে রাখবে এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের লেসনটি শুরু করি। প্রথমে দেখো, প্রশ্ন নাম্বার 1 বলা হয়েছে কোন সময় থেকে আধুনিক ভারতের ইতিহাসের সময়কাল ধরা হয়। তো এর উত্তরটি হলো পলাশির যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের সময় পর্যন্ত সময়টি আধুনিক ভারতের ইতিহাস নামে ধরা হয়। প্রশ্ন নাম্বার 2, ভারতের ইতিহাসে কয়টি পর্যায় রয়েছে ও কি কি? ভারতের ইতিহাসে যে পর্যায় 3টি রয়েছে তা হলো প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নাম্বার 3, কোন শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে? এর উত্তর হলো অধুনা শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে। প্রশ্ন নাম্বার 4, অধুনা শব্দটির অর্থ কি? অধুনা শব্দটির অর্থ হলো সম্প্রতি বা নতুন। নেক্সট দেখে নেব পরবর্তী প্রশ্নগুলি। প্রশ্ন নাম্বার 5, কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল। নেক্সট দেখো, প্রশ্ন নাম্বার 6, কবে পলাশির যুদ্ধ হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল তোমার 1757 খ্রিস্ট। নেক্সট প্রশ্ন নাম্বার 7, রাজাবলি নামে ইতিহাস বইটি কে লেখেন? এর উত্তর হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নাম্বার 8, কত খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলি নামে ইতিহাস বইটি লিখেন? এর উত্তর হলো 1800 খ্রিস্টাব্দে রাজাবলি নামে ইতিহাস বইটি লিখেন। দেখে নাও পরের প্রশ্ন। প্রশ্ন নাম্বার কত? 9, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া নামে ইতিহাস গ্রন্থটি কে লেখেন? এর উত্তর হলো 1817 খ্রিস্টাব্দে জেমস মিল। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি। প্রশ্ন নাম্বার 10, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটিতে জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেন? ভারতের ইতিহাসকে তিনি 3টি ভাগে ভাগ করেন, যেমন হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। নেক্সট দেখো পরের প্রশ্ন নাম্বার 11, জেমস মিল কোন যুগকে অন্ধকারময় যুগ বলেছেন? এর উত্তর হলো মুসলিম যুগকে বা মধ্যযুগকে অন্ধকারময় যুগ বলেছেন। নেক্সট প্রশ্ন নাম্বার 12, চন্দ্রগুপ্ত কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? চন্দ্রগুপ্ত যে ধর্মে বিশ্বাসী ছিলেন তা হলো জৈন ধর্মে। দেখে নেব পরের প্রশ্নগুলি। প্রশ্ন নাম্বার 13, বিম্বিসার কোন ধর্মাবলম্বী ছিলেন? বিম্বিসার বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, অর্থাৎ বিম্বিসার বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। নেক্সট প্রশ্ন নাম্বার 14, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান? ঔরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 15, পলাশির যুদ্ধকে কোন যুগের অন্তর্ভুক্ত করা হয়?
পলাশির যুদ্ধ হচ্ছে আধুনিক যুগ, অর্থাৎ আধুনিক যুগের অন্তর্ভুক্ত করা হয়। এই সময় থেকে আধুনিক যুগের সূচনা হয়। নেক্সট চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 16। সুলতান ইলতুৎমিশের মেয়ের নাম কি? সুলতান ইলতুৎমিশের মেয়ের নাম হলো সুলতানা রাজিয়া। নেক্সট প্রশ্ন নাম্বার 17। প্রাচীন ভারতের কোন সম্রাট কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন? এর সঠিক উত্তর হলো মৌর্য সম্রাট কলিঙ্গ যুদ্ধে মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন, অর্থাৎ কলিঙ্গ যুদ্ধ করেন। নেক্সট দেখে নেব পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 18। ভারতে জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠাতা কে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো প্রশ্ন নম্বর 19। অ্যালান অক্টোভিয়ান হিউমের আত্মজীবনী কে রচনা করেন? উত্তরটি হলো উইলিয়াম ওয়েডারবার্ন। নেক্সট প্রশ্ন নম্বর 20। ব্রিটিশ সরকারের কাছে, এটা কাহে নয় কাছে হবে, কাছে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি কি ছিল? এর উত্তর হলো হাঙ্গামা বা উৎপাত। ব্রিটিশ সরকাররা তাদের বিদ্রোহগুলিকে হাঙ্গামা বলতো। চলো দেখে নেব পরবর্তী প্রশ্নগুলি। প্রশ্ন নাম্বার 21। বলা হয়েছে বাংলায় নীল চাষ করা হতো কেন? এর উত্তর হলো বাংলায় নীল চাষ করা হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদা মেটানোর জন্য বাংলায় নীল চাষ করা হতো। নেক্সট প্রশ্ন নাম্বার 22। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোন আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়? এর উত্তর হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদের আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নাম্বার 23। ভারত বিভাজন কবে ঘটেছিল? ভারত বিভাজন হয় বা ভারত বিভক্ত হয় 1947 সালে। এটি ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের প্রথম অধ্যায়ের, অর্থাৎ ইতিহাসের কথা অধ্যায় থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলির উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।